হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায়ের জীবনী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রণব কুমার মুখোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন নেতা, যিনি ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিভিন্ন সময় ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। প্রণব কুমার মুখোপাধ্যায় 1935 সালের 11ই ডিসেম্বর আধুনা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কামদা কিঙ্কর মুখোপাধ্যায় এবং মাতার নাম রাজলক্ষ্মী দেবী। কামদা কিঙ্কর মুখোপাধ্যায় ছিলেন এক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, যিনি 1920 সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্রিটিশ শাসনকালে তিনি 10 বছর কারারুদ্ধ ছিলেন। পরে তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং পশ্চিমবঙ্গ বিধান পরিষদের সদস্য হন। এছাড়াও কামদা কিঙ্কর মুখোপাধ্যায় বীরভূম জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদও অলঙ্কৃত করেন। প্রণব মুখোপাধ্যায় সিউড়ির বিদ্যাসাগর কলেজ থেকে তার শিক্ষা গ্রহণ করেছিলেন। এই কলেজটি সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল। প্রণব মুখোপাধ্যায় 1957 সালের 13 জুলাই শুভ্রা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শুভ্রা মুখোপাধ্যায় ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নড়াইল জেলার সদর উপজেলা ভদ্রভিলা গ্রামে জন্মগ্রহণ করেন, কিন্তু মাত্র 10 বছর বয়সেই সপরিবারে তিনি কলকাতায় চলে আসেন। প্রণব মুখোপাধ্যায় ও শুভ্রা মুখোপাধ্যায়ের দাম্পত্য জীবনে ইন্দ্রজিৎ মুখোপাধ্যায় ও অভিজিৎ মুখোপাধ্যায় নামে 2 পুত্র এবং শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নামে এক কন্যা সন্তান রয়েছে। প্রণব মুখোপাধ্যায় তার কর্মজীবন শুরু করেন একজন কলেজ শিক্ষক হিসেবে। পরে তিনি সাংবাদিকের কাজ করেন কিছু বছর। তিনি দেশের ডাক নামে একটি পত্রিকার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি ও পরে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি হিসেবেও কাজ করেছেন। তিনি 1963 সাল থেকে 1969 সাল পর্যন্ত তিনি দক্ষিণ 24 পরগনা জেলার আমতলার নিকটস্থ বিদ্যানগর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকও ছিলেন। এরপর শুরু হয় প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক কর্মজীবনের সূচনা। তিনি প্রায় 5 দশক ভারতীয় সংসদের সদস্য হিসেবেও ছিলেন। 1969 সালে তিনি প্রথমবার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহায্যে কংগ্রেস দলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন। 1975, 1981, 1993 ও 1999 সালেও তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। 1973 সালে কেন্দ্রীয় শিল্প উন্নয়ন উপমন্ত্রী হিসেবে তিনি প্রথম ক্যাবিনেটে যোগদান করেন। ক্যাবিনেটে পদোন্নতির পর 1982 থেকে 1984 সাল পর্যন্ত তিনি ভারতের অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তার মন্ত্রিত্বকালে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ভারতের আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ঋণের শেষ কিস্তির 1.1 বিলিয়ন মার্কিন ডলার অর্থ না তোলা। তার এই মন্ত্রিত্বকালে ডক্টর মনমোহন সিং ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার অব্যাহতির পরে একটি দলীয় গোষ্ঠীর দ্বন্দ্বের শিকার হন তিনি। এই সময় ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী তাকে নিজস্ব ক্যাবিনেটে স্থান দেননি। কিছু কালের জন্য তাকে কংগ্রেস দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। এই সময় প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে তার একটি নিজস্ব দল গঠন করেছিলেন। তবে 1989 সালে রাজীব গান্ধীর সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেলে তার এই দল নিয়ে তিনি পুনরায় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। পরবর্তীকালে পিভি নরসিম্হা রাও তাকে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত করেন, যার ফলে তার রাজনৈতিক কর্মজীবনে পুনরুজ্জীবন ঘটে। পিভি নরসিম্হা রাওয়ের মন্ত্রিসভার পরে প্রণব মুখোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবেও যোগদান করেছিলেন। 1995 থেকে 1996 সাল পর্যন্ত পিভি রাওয়ের মন্ত্রিসভার বিদেশমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। 1997 সালে প্রণব কুমার মুখোপাধ্যায়কে শ্রেষ্ঠ সংসদ পুরস্কারও ভূষিত করা হয়। এছাড়াও তিনি জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখারও সভাপতি ছিলেন।
2004 সালে তিনি প্রথমবারের মতন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হন। প্রণব কুমার মুখোপাধ্যায় বিভিন্ন সময়ে প্রতিরক্ষা, অর্থ, বিদেশ, রাজস্ব, জাহাজ চলাচল, পরিবহন, যোগাযোগ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রকের একাধিক মন্ত্রকের দায়িত্ব গ্রহণে বিরল কৃতিত্বের অধিকারী। পঞ্চদশ লোকসভা নির্বাচনে অব্যাহতির পূর্বে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাইপাস সার্জারির সময় তখনকার বিদেশমন্ত্রী প্রণব কুমার মুখোপাধ্যায় রাজনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন। 2008 সালের 10ই অক্টোবর প্রণব কুমার মুখোপাধ্যায় ইউএস সেক্রেটারি অব স্টেট কন্ডোলিজা রাইস সেকশন 123 চুক্তি সই করেন। 1984 সালে প্রণব কুমার মুখোপাধ্যায় আন্তর্জাতিক অর্থভাণ্ডার ও বিশ্বব্যাংকের সঙ্গে সংযুক্ত গ্রুপ অফ 24-এর সভাপতিত্ব করেন। 1995 সালের মে থেকে নভেম্বর মাস পর্যন্ত তিনি সার্ক মন্ত্রিপরিষদ সম্মেলন ও সভাপতিত্ব করেছিলেন। এরপর 2006 সালের 24শে অক্টোবর প্রণব কুমার মুখোপাধ্যায়কে ভারতের বিদেশমন্ত্রীর দায়িত্ব নিযুক্ত করা হয়। বিদেশ মন্ত্রকে তার কৃতিত্বগুলি হল, প্রথমে মার্কিন সরকারের সঙ্গে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র অসাময়িক পরমাণু চুক্তি সই ও পরে নিউক্লিয়ার নন প্রলিফিকেশন ট্রিটি সই না করে নিউক্লিয়ার সাপ্লাইজ গ্রুপের থেকে অসাময়িক পরমাণু বাণিজ্যের অনুমতি আদায়। 2007 সালে তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ দ্বারা সম্মানিত করা হয়। নিজের দলে প্রণব মুখোপাধ্যায় এক ব্যতিক্রমী সম্মানের অধিকারী। 2004 সালে তাদের দলটি ক্ষমতায় এলে প্রণব কুমার মুখোপাধ্যায় প্রতিরক্ষা মন্ত্রকের সম্মানজনক দায়িত্বটি পান। তাকে রাজনৈতিকভাবে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী মানা হলেও তিনি একজন প্রখর বাস্তববাদী ব্যক্তি। মনমোহন সিংয়ের দ্বিতীয় সরকারের প্রণব কুমার মুখোপাধ্যায় পুনরায় অর্থমন্ত্রকের দায়িত্ব পান। প্রণব কুমার মুখোপাধ্যায় কয়েকটি সমাজ কল্যাণমূলক প্রকল্পে অর্থ বরাদ্দ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ আইন, শিশু কন্যাদের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি। এছাড়াও অর্থ বরাদ্দ করেন জাতীয় সড়ক উন্নয়ন কর্মসূচি, বিদ্যুতীকরণ প্রকল্প এবং জওহরলাল নেহরু জাতীয় নগর উন্নয়ন মিশনের মতন পরিকাঠামো উন্নয়ন সংকল্পিত প্রকল্পগুলিতে। এনডিপি প্রার্থী লোকসভার সাবেক স্পিকার মেঘালয়ের ভূমিপুত্র পিএন সাংমাকে 71% বেশি ভোটে হারিয়ে ভারতের রাষ্ট্রপতির পদে ইউপিএ প্রার্থী প্রণব কুমার মুখোপাধ্যায় নির্বাচিত হন। 2012 সালের 25শে জুলাই আনুষ্ঠানিকভাবে প্রণব কুমার মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। প্রণব কুমার মুখোপাধ্যায় একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। 1984 সালে ইউরোমানি পত্রিকায় সমীক্ষায় তাকে বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী বলা হয়েছিল। 2010 সালে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের দৈনিক সংবাদপত্র ইমাজিন মার্কেটস তাকে ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া পুরস্কার দিয়েছিলেন। এবছরই তাকে ডিসেম্বর মাসে দ্য ব্যাংকার পত্রিকা তাকে ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার সম্মান দিয়েছিল। 2011 সালে উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিক ডক্টরস অব ল লেটার্স ডিগ্রি দেয়। 2012 সালের মার্চ মাসে অসম বিদ্যালয় তাকে সম্মানিক ডিলিট ডিগ্রি দেয়। 2013 সালের 4ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিক ডক্টরস অফ ল ডিগ্রি দেয়। 2018 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরস অফ লেটার্স ডিগ্রি দেয়। 2013 সালে 5ই মার্চ তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সাময়িক পুরস্কার বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পান। 2013 সালে 13ই মার্চ মরিশাস বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরস অফ ল সম্মান দেয় এবং প্রণব কুমার মুখোপাধ্যায়কে 2019 সালের 25শে জানুয়ারি সর্বোচ্চ অসাময়িক পুরস্কার ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়। 2020 সালের 9 আগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচালয়ে পড়ে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। পরের দিন সকাল থেকে তার স্নায়ুঘটিত কিছু সমস্যা দেখা দেয়। বাঁ হাত নড়াচড়া করতে সমস্যা হচ্ছিল। 10ই আগস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ওনাকে এমার্জেন্সি ব্রেন সার্জারি করা হয়।
অবশেষে 2020 সালে 31শে আগস্ট তিনি জীবনযুদ্ধে হেরে যান। প্রয়াণ হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব কুমার মুখোপাধ্যায়ের। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতারাম।